হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনাই অফিসিয়াল ইজি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি আজ কোথায় এসেছি। হাটগোবিন্দপুর দীপা মায়ের বড়মা কালী মন্দিরে। এর আগে আমার চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে দীপা মায়ের বড়মা কালীর মন্দির সম্পর্কে। যারা ভিডিও দুটি দেখেছো তারা এই মন্দির সম্পর্কে অনেকটাই অবগত হয়েছো। আর আজকের ভিডিও থেকে আরও নতুন কিছু তোমরা জানতে পারবে। তার আগে বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই বলি, দীপা মায়ের বড়মা কালী মন্দিরে তোমরা কিভাবে আসবে। বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড অথবা বর্ধমান জংশন স্টেশনের বাইরে থেকে কানলা অথবা সাতগেছিয়া রোডের বাস ধরে হাটগোবিন্দপুর বাজারে নেমে ওখানে তোমরা বলবে দীপা মায়ের বড়মা কালী মন্দির যাব। হাঁটা পথে মাত্র 2 মিনিট। প্রতি শনি এবং মঙ্গলবার দুপুর 12টার সময় দীপা মা বড়মা কালীর মন্দিরে পুজো করেন এবং তারপরেই তিনি ভরে পড়ে অনেক জনের অনেক সমস্যার কথা বলেন এবং সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়ও তিনি বলে দেন। বিনিময় মাত্র লাগে 1 টাকার কয়েন। দীপা মা বড়মা কালীর মন্দিরে ভরে পড়ার পর 1 টাকা মায়ের স্থানে রেখে নিজের সমস্যার কথা এবং নিজের নাম বললেই দীপা মা বলে দিতে পারে সমস্যা ঠিক কোথায় এবং সমস্যার সমাধান কিভাবে করবেন। সমস্যার সমাধানের জন্য দীপা মা যেটা তোমাদেরকে বলবে শুধু সেটাই তোমাদেরকে নিয়ে আসতে হবে। ব্যবসায় মন্দা, ব্যবসা হচ্ছে না, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, পায়ে যন্ত্রণা, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা ইত্যাদি নানান রোগের জন্য নানান সমস্যার সমাধানের কথা তিনি বলেন। সেই সমাধানের জন্য কারো হয়তো মাদুলিও লাগতে পারে, কারো ধনও লাগতে পারে, যার যেমন সেই হিসাবে মা বলবেন। সেটা শুধু আপনার নিজের কাজের জন্যই নিয়ে আসতে হবে, এক্সট্রা কোনো টাকা তিনি নেন না। এবার মায়ের মন্দিরে পুজো দিতে চাইলে তোমাদের পুজোর সামগ্রী হিসাবে যেগুলো লাগে, মিষ্টি, ফুল, ধূপকাঠি, মোমবাতি, এগুলো তোমরা নিয়ে এসে দিতে পারো। এছাড়াও দীপা মা সমস্যা সমাধানের জন্য যার ক্ষেত্রে যেমন লাগে সেটা তিনি দিয়ে থাকেন। যেমন মায়ের মন্দিরে আসলে বড়মা কালীর পুজো হওয়ার পর পুষ্পদান, তবে এই পুষ্প কিন্তু চিবিয়ে খেতে হয় না, তিনি বলে দেবেন সেটা কি করতে হবে। আর চাঞ্জলও দেন। এখন তোমরা দেখতেই পাচ্ছ দীপা মা কীভাবে বড়মা কালী পুজো করছেন। এখানেও কিন্তু দীপা মা নাম গোত্র ধরে পুজো করেন না, দীপা মা ভাবে পুজো করেন। খুবই জাগ্রত এই দীপা মায়ের বড়মা কালী। এই সম্পর্কে আমি অলরেডি 2টো ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, তোমরা দেখতে চাইলে অবশ্যই 2টো ভিডিও দেখে নিও। এখানে যারা এসেছেন ওনাদের সঙ্গে আমার কথাবার্তা হলো। ওনারা অনেক দিন ধরে এই মন্দিরে আসছে এবং অনেক সমস্যাই সমাধান তাদের হয়েছে, সেটা নিয়ে আমি জানলাম। কিন্তু তাদেরকে আমি আমার ক্যামেরায় বন্দি করতে পারিনি, কারণ অনেকে ক্যামেরায় আসতে চায় না বা ভিডিও করতে দিতে চায় না। তাদের পার্সোনাল অনেক কিছু সমস্যা তারা প্রকাশ্যে আনতে চায় না, তাই জন্য আনতে পারলাম না। কিন্তু আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করছি। অনেকের ছেলের বউয়ের বাচ্চা হচ্ছে না, সেই সন্তানও হয়েছে এবং তাছাড়াও অনেক বাড়িতে নানান সমস্যা, সেই সমস্যাও কিন্তু মিটেছে। হয়তো বাড়িতে বউয়ের টর্চার, শাশুড়ির টর্চার হোক বা ব্যবসায় কোনো মন্দা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু সমাধান এখানে হয়ে থাকে। বিশেষ করে বলবো বাতের ব্যথা ভালো হচ্ছে এই মন্দিরে এসে। যেমন ধরো কারো কোমর বা পায়ে অজস্র যন্ত্রণা, গিটে গিটে যন্ত্রণা, ফুলে যাচ্ছে, আর্থারাইটিস বা বাত যেটাকে বলে, অনেকেই এই রোগ থেকে কিন্তু এই মন্দিরে এসে মুক্তি পেয়েছে। বাকিটা তোমরা আমার চ্যানেলে আগে যে ভিডিও দেওয়া আছে তাতেও দেখেছো, আর আজকেও তোমাদেরকে দেখাবো কি ধরনের কি সমস্যার সমাধান হচ্ছে এই মন্দিরে এসে। এখন দীপা মা বড়মা কালীর পুজো করছেন, এরপর তিনি ভরে পড়বেন
তারপরই একে একে সব ভক্তরা 16 আনা বা 1 টাকার কয়েন মায়ের রেখে নিজের নাম বা যার সম্পর্কে জানতে চায় তার নাম বললেই মা সমস্যার কথা বলে দেবেন এবং সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাও বলে দেবেন। দীপা মা ভরে পড়েই তার শাশুড়িকে বলছিলেন যে তার মাথায় কোনো রকম চোট বা আঘাত যেন না লাগে, সেই দিকে সাবধানতা অবলম্বন করতে। কারণ তার শাশুড়ির কাছে শুনতে পেলাম গতকালই নাকি দীপা মায়ের মাথায় কোনো কারণে চোট পেয়েছে। তিনি খাচ্ছিলেন, খেতে বসে ওঠার পরই মাথায় কোনো কারণে আঘাত লেগেছে। সেই আঘাত যেন না লাগে সেটাই বড় মা দীপা মায়ের শরীরে প্রবেশ করে এই কথাটাই বলছিলেন। কাল ঝেড়ে উঠে পড়েছে তো মা, দিয়ে খেয়াল করেনি, দিয়ে নেগে গেছে। কি করবো বলো? ও বুঝতে পারেনি, দিয়ে উঠে পড়েছে, দিয়ে নেগে গিয়েছিল। ও খেয়ে উঠতে গিয়ে মাথাটা এরম নেগে গেল। দীপা মা যখন ভরে পড়বেন তখন যেন কেউ আপনারা ওনাকে স্পর্শ করবেন না, তাহলে কিন্তু তার ভর কেটে যেতে পারে। এরপর একে একে অন্যান্য ভক্তরা যারা এসেছেন তারা নিজের সমস্যার কথা বলতে থাকলো। জিনিসটা করবো না, তারা জোর করে আসছে না, তুমি চলে আসছে কি করবে? এই পৃথিবীতে মানব সমাজে মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, বিভিন্ন রকম রোগ জ্বালা, পারিবারিক সমস্যা, অশান্তি, নানা রকম সমস্যায় ভুক্তভোগী হয়ে ছুটে আসে মায়ের মন্দিরে সমস্যা থেকে বেরিয়ে এসে সুখ শান্তির খোঁজে। আমরা মানুষ মানব সমাজে বাস করি, সমাজবদ্ধ প্রাণী আমরা। আর সমাজ তৈরি হয় অনেক পরিবার নিয়ে, আর এই পরিবারের মধ্যেই থাকে মা বাবা, কাকা কাকি, ঠাকুমা দাদু এবং সন্তান সন্ততি। আর প্রতিটা পরিবারে গুরুজন ব্যক্তিরা চায় বাড়িতে শান্তি থাকুক, আর এই শান্তির জন্যই দেব দেবীর পুজো দেওয়া হয় বাড়িতে। এবং যখন তারা এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারে না তখনই ছুটে যায় জাগ্রত মায়ের মন্দিরে, যেমন হাটগোবিন্দপুর দীপা মায়ের বড় মা কালী মন্দির। আর মেয়েরা খুব চিন্তায় আছে, খুব শরীর খারাপ হচ্ছে। কিছু কিছু জায়গা আছে যেমন আমাদের পূর্ব বর্ধমান এলাকার হাটগোবিন্দপুরের এই বড় মা, আবার আমাদের এই হাটগোবিন্দপুরের আগেই আছে বেলেরার কৃষ্ণকালী মা, এছাড়াও কঙ্কালেশ্বরী কালী মা এবং দুর্লভা কালী, কমলাকান্ত কালী, এরকম অনেক অনেক জাগ্রত মা আছে। তোমরা একবার এসেই দেখো না ভক্তি বিশ্বাস নিয়ে দীপা মায়ের বড় মা কালী মন্দিরে, দেখো না তোমাদের সমস্যা কি সমাধান হয় কি না। মা ঠিক কাতর ভক্তদের অসহায়তার কথা শুনে মা তাদের সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধান করে দেয়। দীপা মায়ের মন্দিরে প্রত্যেকেই কিছু সমস্যা নিয়ে আসে বা রোগ জ্বালা নিয়ে আসে। আমিও ব্যক্তিগত নিজের কারণেই গিয়েছিলাম দীপা মায়ের মন্দিরে, তার সঙ্গে আমিও কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়ে চলে আসলাম, কারণ আমার তো তোমাদের কাছে প্রেজেন্ট করতেই হবে এই সব মন্দিরগুলো। আর বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরাও তোমাদের গ্রাম বা তোমাদের অঞ্চলের মধ্যে এমন কোনো মন্দির যদি থেকে থাকে তাহলে সেই মন্দিরের সন্ধান আমাকে কমেন্ট বক্সে দিতেই পারো, তাহলে আমি সেই মন্দিরে গিয়ে ভিজিট করব। আবারও তোমাদের বলে দিই, হাটগোবিন্দপুর দীপা মায়ের বাড়ি বড় মা মন্দিরে আসতে চাইলে তোমরা শনি অথবা মঙ্গলবার এসো, কারণ এই দুটো দিনই দীপা মা বড় মা কালীর ভরে পড়েন এবং ভক্ত দেখেন। সমস্যার সমাধানের জন্য দীপা মা যা আনতে বলবেন তা আপনারা এই হাটগোবিন্দপুর বাজার থেকে কিনে এনে মায়ের মন্দিরে পুনরায় এসে কাজ করিয়ে নিতে পারেন, অথবা পরের বার ওই সব জিনিসগুলো নিয়ে এসে
দীপা মায়ের মন্দিরে কাজ করিয়ে নিতে পারেন। আর পারলে ছোট্ট কোনো কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল নিয়ে আসবেন, তাতে করে মায়ের চাঞ্জল নিয়ে যাবেন। দীপা মা প্রতি শনি এবং মঙ্গলবার পুজোয় বসেন দুপুর 12টা থেকে, তারপরে তিনি ঘরে পড়েন, তারপর ভক্ত দেখেন। তাই বলবো তোমরা একটু হাতে সময় নিয়ে আসবে। সকাল থেকে জায়গা করি দুটো করতে গেলে আর পেজে হয়ে যায়। রান্না বাড়াতে খেতে আমার সেটুকু ক্ষমতা পাচ্ছি না, কথা বলতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে দম আটটা এমন কেন আর উঠতে পারবো না, হাঁটতে পারবো না, বুঝে যাচ্ছি। তাই এমন কি আমি বলতে চাই কি মা তো হয় নাই তো পেটে মা মাঝে আমি তো মায়ের বলে হয়নি। তোমরা শুনতেই পেলে এই ভদ্রমহিলার খুবই কোমরে যন্ত্রণা হচ্ছে, এছাড়াও পেটে যন্ত্রণায় বিগত কিছুদিন ধরেই খুব কষ্ট পাচ্ছে। তাই তিনি মন্দিরে এসেছে, তার বিশ্বাস মায়ের কাছে এলে তিনি ভালো হয়ে উঠবেন। ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা মায়ের কৃপায় ভালো থেকো, সুস্থ থেকো। জয় বড় মায়ের জয়।